আলিপুরদুয়ার জেলা পুলিশের বড় সাফল্য, প্যারেড গ্রাউন্ডে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত মহিলা। জেলা পুলিশের বড় সাফল্য, রবিবার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুকূল ঠাকুরের প্রাচীচেতা উৎসবের ভিড়ের সুযোগকে একাধিক ছিনতাই হয় বলে অভিযোগ ওঠে। এবার ছিনতাইয়ের ঘটনায় যুক্ত এক মহিলা গ্যাংকে 12 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করল আলিপুরদুয়ার জেলার পুলিশ। সেই গ্যাংয়ে ছিল 14 জন মহিলা এবং 8 জন পুরুষ সদস্য। এদের প্রত্যেকেরই বাড়ি চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ব্যান্ডেলে। দুটি বিশাল বহু গাড়ি করে ওই দলটি এসেছিল আলিপুরদুয়ারে। এদের কাছ থেকে দুটি সোনার হার এবং 1 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই দলটি বিভিন্ন সাংস্কৃতিক এবং ধার্মিক অনুষ্ঠানগুলিকে টার্গেট করে সেখানে তাদের ছক কষত। ভিড়ের মাঝে ঢুকে কোনো মহিলাকে ঘিরে ধরে তার গলা থেকে সেই মহিলার অজান্তেই গায়েব করে দিত পরনে সোনার জিনিস। সোমবার আলিপুরদুয়ার আদালতে ধৃতদের পেশ করবে পুলিশ। মাইক নে মাইক সবাইকে নমস্কার। কালকে এখানে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে অনুকূল ঠাকুরের একটা প্রাচীচেতা উৎসব যেটা ছিল, ওখানে আমরা গুপ্তভাবে একটা খবর পেলাম কি ওখানে কেউ একজন এসে সোনার হারগুলো ও সোনার রিংগুলো এরকম চিন্তাই করতে চেষ্টাও করেছে। তারপরে তাড়াতাড়ি আমাদের টিমটা ওখানে চলে গেল। অবজারভেশন করে আমরা আমাদের কাজটা দেখে কিভাবে ওয়ার্কআউট করে আমরা প্রথমে 3 জনকে ধরলাম, যাদের কাছে আমরা খবর পেলাম কি ওদের পুরোটা 18 জনের একটা টিম এসছে। এই 18 জনের মধ্যে সবাইয়ের বাড়ি হচ্ছে ব্যান্ডেল চিনচুরা কমিশনারেট, চন্দননগর কমিশনারেটের আন্ডারে যে ব্যান্ডেল পুলিশ থানা আছে ওখানকার সবাই এরা বাসিন্দা। ওখান থেকে এরা গাড়ি করে এসছে। এখানে যেহেতু একটা বড় মেলার মতো মহোৎসব মতো ছিল, এখানে এসে এখানে সোনারগুলো সোনার চিন্তাই করা এদের প্ল্যান থাকবে। তো তারপরে আবার আমরা ওয়ার্কআউট করে বাকিদেরকেও আমরা গ্রেফতার করতে পেরেছি। ওদেরকেও ধরানোর পরে আমার সিজারটা রয়েছে কি 2টা সোনার হারটা আমরা সিজ করেছি। তার সাথে 1 লক্ষ থেকে বেশি টাকা ওনার কাছে উদ্ধার হয়েছে। তার সাথে ওনার 2টা গাড়ি উদ্ধার হয়েছে, একটা হলো স্করপিও আর একটা এর্টিগা গাড়ি, যেটা নিয়ে ওরা এসেছিলেন। তো এখন তারপরে যে তদন্ত করতে হবে ওই তদন্ত তো চলবে। চুরি কেসটা অলরেডি হয়ে গেছে। এখনো পুরোটা আমার তদন্তটা তো চলছে, এখনো পুরো হিসাবটা এখনো আমাদের সামনে আসেনি। যখন আসবে আপনাদেরকে জানাবো। বেশি মহিলাদের দল দেখা যাচ্ছে মনে হচ্ছে। কতজন? হ্যাঁ, এদের নর্মাল কাজ এরকম হয় কি কোনো একজন মহিলা থাকে যার কাছে সোনার কোনো হার আছে, তো ওনাকে ঘেরাওর মতো এরা করে দেবে 3-4 জন। যখন ভিড়টা থাকবে তখন পিছন থেকে একজন ওকে নিয়ে নেবে হারটা কিছু করে। সামনে 3 জন আর কে থাকবে না ওরা জানবে না। তো এরকম যদি মহিলার টিমটা বেশি থাকলে ওদের সুবিধা হবে, তার জন্য এরকম ওদের টিমটা ওরকম দলটা স্পেশালি মহিলা দল। হ্যাঁ, যেখানে 4 জন পুরুষরাও রয়েছে। স্যার 3 জনকে এখানে ধরা হয়েছে, 15 জনকে কোথেকে? তারপরে এখানে জেলা থেকেই ধরা হয়েছে। ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো ওদেরকেও ধরা হয়েছে। স্যার পরিকল্পনা করে একটা বড় চক্র কাজ করছে, এটা হতে পারে। আমরা এখনো তদন্ত তো করছি। এখনো আমরা খবর এরকম পাচ্ছি কি এরা অন্য কোথাও এরকম করে। এরা যেখানে মেলা বসে, যেখানে বড় গ্যাদারিংগুলো হয় ওখানে যাওয়ার এদের প্ল্যানগুলো থাকে। তো আমরা আরেকটু তদন্ত করার পরে আমরা বুঝে নেব কি আর কোথায় এরা গিয়েছিল, আর কোথায় এরকম কাজটা এরা করেছে। এই 18 জন কি একটা গ্যাংয়েরই? এই 18 জন কি একটা গ্যাংয়েরই অন্তর্ভুক্ত? হ্যাঁ, এখন পর্যন্ত তো আমরা যতটুকু বুঝতে পারছি এরা 18 জন একই জায়গার বাসিন্দা, ব্যান্ডেলে একই এরিয়ারই বাসিন্দা আছে। এরা সবাই ওখান থেকেই এরা এসছে। তো সবাই এককে চিনে এরা। 12 ঘন্টার মধ্যে স্যার এত বড় একটা সাফল্য। হ্যাঁ, আমার
আলিপুরদুয়ার জেলার এসপি সাহেবের নেতৃত্বে যেটা কালকে আমরা একটা অপারেশন মতো করেছি, আর আলিপুরদুয়ার থানার যে আমাদের অফিসাররা রয়েছেন এরা সবাই মিলে একটা টিমের মতো আমরা ভালো একটা কাজ করতে পেরেছি। এটা আমাদেরও খুশির বিষয় আছে কি এত বড় প্রোগ্রাম চলছিল যেখানে এরকমটা একটা ঘটনা ঘটলো, ইমিডিয়েটলি আমরা খাবারটাও আমরা পেয়েছি, আর খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনটাও করতে পেরেছি। এটা আলিপুরদুয়ার জেলা পুলিশের জন্য তো একটু সাফল্য। স্যার কতগুলো স্ন্যাচিং কেস রেজিস্টার্ড হয়েছিল গতকালকে মিলে আর কি? কালকে তো অন্তত আমরা একটা এফআইআর রেজিস্টার হয়ে গেছে, বাকি যদি কিছু থাকলে ওরা চলে আসবে তো কমপ্লেন। জানা ছিল কালকে 10 থেকে 11 জনের অভিযোগ আসছিল। হ্যাঁ, এখনো আমাদের কাছে ওরা এখনো আসেনি, তো আমরাও এখন চেষ্টা করছি কি স্যার এত বড় একটা দল আজ কালকে যদি ধরা না পড়তো তাহলে তো বহু ক্ষেত্রে অনেকগুলো কেস হয়ে যেত, মানে বিভিন্ন জায়গার চুরির ঘটনা ঘটতে পারত। হতে পারে। আপনারা যদি দেখতেই পাচ্ছেন নর্মালি কি হয়, শীতকালে এরকম মহোৎসবগুলো হয়, শীতকালে আপনার কীর্তনগুলো হয়, শীতকালে এগুলো যেখানে মেলা থাকে, তো এদের যদি মোডাস অপারেন্ডি ওরকমই থাকে কি এরা এখান থেকে বেরিয়ে আর অন্য কোথাও গিয়ে করতে পারতেন। তো আমরা এটা নিয়েও মানে আলিপুরদুয়ার জেলা পুলিশ একটা খুব খুশির ব্যাপার আছে কি আমরা অন্য কোথাও যদি ক্রাইম হতে পারতো তো ওটাকে আমরা অলরেডি প্রিভেন্ট করেছি, যেটা আমার বড় সাফল্য থাকে। স্যার এদের কোনো ক্রিমিনাল কত টাকার কি ইয়ে দাঁড়ালো? 1,30,000 টাকার মতো আমরা ক্যাশটা আমরা উদ্ধার করেছি, তার সাথে দুটো তো সোনার হার আছে, যেটা 20 থেকে 25-30 গ্রামের মতো সোনা আছে। মানে সবটাই রিকভারি হয়েছে স্যার? হ্যাঁ, এখন পর্যন্ত অতটুকু রিকভারি হয়েছে, বাদ বাকিটা এখনো আমার চেষ্টা চলছে। স্যার ক্রিমিনাল রেকর্ড কি এদের এখনো পাওয়া গেছে? কালকে ভোরবেলা এদেরকে ধরা হয়েছে, তো এখনো ও রীতিমতো তদন্ত তো এখনো করতে পারিনি আমরা। আজকে যে তদন্ত করব তো পাওয়া যাবে। স্যার রিমান্ড আপিল করবেন স্যার কয়দিনে? হ্যাঁ, ওটা আমরা করব, এটা তো তদন্তর পার্ট, আমি এখনই সব কিছু আমরা বলতে পারি। স্যার এই গ্যাংটিতে কি আনুমানিক মানে কিরকম বয়সের রয়েছে আর কি? সবাই মধ্যবয়স্করই রয়েছে, 1-2 এরকম আছে যারা 20-21 বয়সেরটাও রয়েছে। এখনকার মতন এ পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।